नित्यं महसं रजतगिरिनीधं चारु चंद्रवतं सं रत्नाकल्पजलंगं परसमेकि वरभीति हस्तं प्रसन्नं पद्मासनं स्तुत मकरिगणरी बैक्डकीर्ति वशानं विश्वत्तं विश्वबीजं निखिलबहरणं पंचवक्त्रं त्रिनेत्रं नमः शिवाय नमः शिवाय नमः शिवाय। शुभरात्रि। नाट्यरम्भेर पूर्वे आमादेर अपेरार पक्ष थेके कयेकटी घोषणा। आमादेर माइकेर हर्नगुली जे समस्त खुंटिते बाधा रयेछे केउ एदिक ओदिक घोराबेन ना बा ओके हेलम दिये बसबेन ना, ताते यात्रा शोना बा शोनानोर विशेष असुविधा होते पारे। नाटकेर प्रयोजने कखनो मंचेर आलो ज्वलबे कखनो निभबे, केउ टर्चेर आलो किंबा रेजार लाइट फेलबेन ना। साजकोट থেকে মঞ্চ পর্যন্ত যাতায়াতের রাস্তাটা অবশ্যই পরিষ্কার রাখবেন এবং জেনারেটর ম্যানের উদ্দেশ্যে বলছি আমাদের লাইট এবং মাইক বোর্ডে সঠিকভাবে ভোল্টেজ দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ঘোষণাগুলি শেষ হলো। শুভারম্ভে হর হর বম বম বোমকেশের চরণে জানাই ভক্তি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। पुण्य संख्या श्रद्धा जापन करे 33 कोटी देवदेवेर आतुल चरणे समग्र श्रोतृमंडली यात्रा आयोजक कमिटी एवं स्थानीय प्रशासन बृंद की जानाई आमादेर अपेरार पक्ष थेके श्रद्धा प्रीति और शुभेच्छा। যাত্রীদের ফেলনা নয় রে, এতে লোক শিক্ষা হয়। তাই তো রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃত বাণীকে স্মরণ করে শুরু করছি আজকের সামাজিক যাত্রাপালা সবুজ গায়ের অবুজ বোধ। রচনা ভৈরব গঙ্গোপাধ্যায়, সম্পাদনা ও নির্দেশনা বাদল কুমার, সুর প্রচলিত আলো ও ধ্বনি অপু পাপু সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে কুমার সুশান্ত ও কুমার ঝন্টু, আবহ চন্দন কুমার, কুমার রুদ্রনীল ও ধর্মা দাস। পরিবেশনায় মা সিদ্ধেশ্বরী কালীমাতার আশীর্বাদ ধন্য জনতা অপেরা। সর্বাধিনায়ক রফিক বাবু, দল ম্যানেজার নরেন পানিগ্রাহী, পশুপতি পণ্ডিত। শুরু করছি স্বর্গীয় বাদল কুমার প্রতিষ্ঠিত, ভাই বোন সজল কুমার ও সুজাতা বর্মন প্রযোজিত জনতা অপেরা পরিবেশিত সামাজিক যাত্রাপালা সবুজ গায়ের অবুজ বোধ। সবুজ গায়ের অবুজ বোধ, সবুজ গায়ের অবুজ বোধ। कुलदेवता राधा गोविंद आज शुभ राखी पूर्णिमा तिथि। आजकेर এই পূর্ণিমা তিথিতে তোমার চরণে চন্দন তুলসী আবির দিয়ে সব মেয়েরা যেমন তোমার চরণামৃত খায়, আমিও তেমনি তোমার চরণে চন্দন তুলসী আবির দিয়ে তবেই আমি জলস্পর্শ করব। ওগো মা রাধারানী, দেখতে দেখতে 10টা বছর কেটে গেল, আমার স্বামীর কোনো সংবাদ পেলাম না। কোথায় আছে, কেমন আছে আমি তা জানতেও পারিনি। মাগো, তোমার দয়ায় আমার সংসারে তো কোনো অভাব নেই, তবু স্বামী সুখ থেকে কেন তুমি আমায় বঞ্চিত করলে মা? বলো কেন, বলো কেন, কেন কেন? হে রাধা মাধব গিরিধারী, মঙ্গল কর প্রভু মঙ্গলময়। হে রাধা মাধব হে গিরিধারী, মঙ্গল কর প্রভু মঙ্গলময়। দাও গো চরণে ঠাই, দাও গো
মা রাধারানী, জয় গোবিন্দ গোপাল। ওগো রাধা গোবিন্দ, আমার আধার জীবনে তুমি আলোর পথ দেখাও দয়াময়। আমাকে রোগ শোক কাম ক্রোধ থেকে মুক্ত করে আমাকে তুমি আলোর পথে পরিচালিত করো দয়াময়। আমাকে ধন দাও, ধর্ম দাও, মুক্তি দাও, শক্তি দাও ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও। আমাকে বাঁচান, একজন আমার পিছু নিয়েছে, ওর হাতে আমাকে রক্ষা করুন। মা রাধারানীর মন্দিরে যখন তুমি আশ্রয় গ্রহণ করেছো তখন এখানে তোমার কোনো ভয় নেই। তাছাড়া আমি তো আছি, এখানে তোমার কোনো ভয় নেই। প্রত্যেক বছর শুভ দিনে মা রাধারানীর চরণে সিঁদুর দিতে আসি, কিন্তু বড্ড বোকা, আবার কিন্তু কোনো কিন্তু না করে তুমি নির্ভয়ে মা রাধারানীর চরণে সিঁদুর দান করো। এখানে তোমার কেউ কোনো ক্ষতি করার সাহসই পাবে না। আলবাত পারবে। এই দোলনাতে এমন কোনো মাইকা লাল নেই যে ওকে আমার হাত থেকে বাঁচাবে। এই মেয়েটা চলাই বলছি, এখান থেকে চলে আয়। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বড্ড বোকা, এখনো বলছে ওর হাতটা ছেড়ে দাও, নইলে না হলে এই পৃথিবীটা তুই অন্ধকার দেখবি। তাই নাকি? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? আমি কিন্তু ভয় পাওয়ার মেয়ে নয়। ভালোই ভালোই বলছি, ঝামেলা না বাড়িয়ে তুমি তোমার কাজে যাও, আমার কাজে বাধা দেবে না, না হলে কিন্তু কি চাইন হয়ে যাবে। কি চাই কি চাইন হয়ে যাবে? কি চাইন? কি চাইন হয়ে যাবে? কি চাইন? ভালোই ভালোই বলছি, ঝামেলা না বাড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে থাক, না হলে এই পিস্তলের গুলিতে একেবারে শেষ করে দেবো। তখন থেকে ফটো ফটো করে অনেক কথা বলছি, এখনো বলছি এই মুহূর্তে এখান থেকে যদি তুই চলে না যাস তাহলে তোর কোলা ধাক্কা দে, এখান থেকে তোকে আমি বের করে দেব। ঠিক আছে, চলে যাচ্ছি, পরে কিন্তু দেখে নেবো শালা। আপনি যদি না থাকতেন আমার যে কি হতো আমি ভাবতে পারছি না। এই জন্য কদিন ধরে মেয়েটা আমার পিছনে ঘুরঘুর করছে। আপনাকে আপনাকে অশেষ ধন্যবাদ। এই রে, আকাশে আকাশে প্রচুর মেঘ করেছে, এখন বৃষ্টি নামবে। না না, আমি যাই। বড্ড বোকা, আকাশে গভীর মেঘ জমেছে, এখনই অজহর ধারায় বৃষ্টি নামবে, এখনই কেউ বাইরে যায় নাকি? ও কিন্তু কোনছো কেন? এখানে কোনো লোকজন নেই বলেই কি তুমি বদনামের ভয় করছো? না মানে? ও গায়ের 5 জনে 5 কথা বলবে, এই তো? হ্যাঁ, না মানে? রাখবো না, আমি আর রাখবো না। আর যাতে তোমাকে কেউ কিছু না বলে সে ব্যবস্থা আমি করবো। আমার নাম রাকেশ, রাকেশ ব্যানার্জি, ব্যানার্জি ড্রাগ কোম্পানির মালিক আমি। আচ্ছা, তোমার নাম? হাসি মুখার্জি। হাসি? বাহ, বেশ সুন্দর নাম তো। তোমার ওই হাসিকে সারা জীবন আমি আমার এই বুকে বন্দি করে রাখবো। কি করছেন আপনি আমাকে? ছাড়ুন, ছাড়ুন বলছি। ছাড়ার জন্য তো আমি তোমাকে ধরিনি, চলো আমি তোমাকে এগিয়ে দিই। ছাড়ুন, ছাড়ুন আমাকে, আমাকে কুলসিত করবেন না, আমি কুমারী। রাখবো না, রাখবো না। মা রাধারানীর চরণের সিঁদুর তোমার স্মৃতিতে পরিয়ে দিয়ে তোমাকে আমি আমার করে নিলাম। কি করলেন আপনি আমাকে? তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে তোমাকে আমি আমার সারা জীবনের মতো সহধর্মিণী করে নিলাম। আপনি কি জানেন এই সিঁদুর যদি কোনো মেয়ের স্মৃতিতে একবার ওঠে কোনো কারণে মুছে ফেলা যায় না। মুছে ফেলার জন্য তো আমি তোমার স্মৃতিতে সিঁদুর দিইনি হাসি। ওই সিঁদুরের মধ্যে আছে আমার গভীর ভালোবাসা। আরে কি হলো, কি ভাবছো তুমি? ভাবছি আমার হারিয়ে যাওয়ার আহ্বান। তোমার ছোঁয়ায় আমার শরীরে বইছে উতাল পাতাল ঢেউ। তুমি জানো না হাসি, তোমাকে পেয়ে আমি হারিয়ে ফেলেছি আমার জীবনের দিশা। টুপটাপ বৃষ্টির কি দারুণ মিষ্টি শব্দ, কি দারুণ সৃষ্টি, এই মাতাল করা ঝড় হওয়া, এই কোনোদিন আমায় ভুলে যাবে না তো? না না না, আমি তোমাকে কোনোদিন ভুলে যাব না, কোনোদিন না। এই আমি তোমার গা ছুঁয়ে শপথ করলাম। কিন্তু আমার বোন যদি বিয়েটা মেনে না নেয়? আমি তাকে যে কোনোভাবে ম্যানেজ করে তাকে আমি সম্মতি করিয়ে নেব। কিন্তু তোমার বাড়ির লোক যদি মেনে না নেয়? বাড়ির সবাই মেনে নেবেন, কারণ বাড়িতে তো আমার মা ভাই বোন, এই খবরটা শোনার পর তারা খুব খুশি হবেন। হ্যাঁ, তাই আমি ঠিক করেছি আজই আমি বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরে গিয়ে আমাদের বিবাহ বন্ধনের কথা বাড়ির সবাইকে বলবো। তারপর একটা ব্যবস্থা করে ঠিক 1 মাস পরে
1 মাস পরে আমি তোমাকে আমার বাড়ির বউ করে নিয়ে যাব। আর তখন তখন তুমি হবে ব্যানার্জি পরিবারের বড় বউ। আরে আরে তুমি কি দেখছো? দেখছি নয়, ভাবছি। কি ভাবছো? তোমার পাগলামি। আরে পাগল তো আমি হবই, পাগল তো আমি হবই, কারণ জীবনের দ্বীপ্রহরে এসে আজ আমি স্বীকার করছি আমার জীবনের প্রথম প্রেম তুমি। প্রথম প্রেম? আমার জীবনের প্রথম ভালোবাসা তুমি। প্রথম ভালোবাসা? আমার জীবনের প্রথম নারী শুধু তুমি, তুমি, তুমি। তোমারে পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে তুমি আছো চিরদিন আমার প্রাণে, স্বপ্ন দেখেছি মান অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন জোড়ানো মান অভিমানে। তোমারই মমতা জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, আমার চির আশার আলো। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেগেছে, আলোর জোয়ারে খুশি বাঁধ ভেঙেছে। আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেগেছে, আলোর জোয়ারে খুশি বাঁধ ভেঙেছে। বিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল রাকেশ ব্যানার্জির আদরের বোন তোরা ব্যানার্জি, তোমায় থেকে হাততালি দেবো না মুখে চুন আর কালি মেখে লজ্জায় মুখ ঢাকবো খুঁজে পাচ্ছি না। তার মানে? মানের মানেটা বোঝার চেষ্টা না করলে সারা অভিধানের পাতা শেষ হয়ে যাবে, তো মানের মানেটা খুঁজে পাবি না। হ্যাঁ, আমি তো ছোটদা, তাই তোকে একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করতে চাই। কি বলবি তাড়াতাড়ি বল, আমার সময় নেই। এই তুই বড় হয়েছিস, নিজেকে বুঝতে শিখেছিস, তাই সমাজের সঙ্গে তাল মিলে চলতে গিয়ে পরনের পোশাকটা উবে যাচ্ছে। উবে ডুবে আছিস তুই, ডুবে আছিস ছোটদা। ওই পুরানো দিনের চাল চালানে তুই ডুবে আছিস। চন্দ্র বিজয়ী করে মানুষ যখন ওই মঙ্গল গ্রহে যাওয়ার জন্য রকেটে বারুদ ভরছে, আর এখনো তুই সে পুরানো তুই ডুবে আছিস। তবে কি জানিস দাদা, এটা হলো আধুনিক কালচার। তোদের এইরকম সাজ পোশাক দেখে ভালচার মার্কা ছেলেগুলো তোদের পিছু নেবে, আর তোদের মতো মেয়েরা যখন বিয়ে করবে আস্তে আস্তে করে স্বামী সপ্তাহটা তোদের কাছে হয়ে যাবে ড্যামে। তুই থাম তো।
আরে তোদের মতো মেয়েদের গর্ভে যখন সন্তান জন্মগ্রহণ করবে তখন তোদের মা বলে ডাকবে না, ডাকবে মাম্মি মাম্মি। আর জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে যখন নিজেকে প্রশ্ন করবি কি আমি, তখন শুধু একটাই উত্তর খুঁজে পাবে, নীতিহীনতার আসামে। বেশি কায়দা মেরে জ্ঞান দিবি না তো। আমার এই কায়দা মার্কা কথাগুলো যদি কায়দা মনে করে চলতে পারিস, জীবনে ফায়দাটা তৈরি হবে বেশি। বেশি জ্ঞানে বলি কপচাবি না, মনে রাখিস আমি আজকের অমলা বিমলা কমলা নই। আমি হলাম মডার্ন সোসাইটির আলট্রা মডার্ন মেয়ে তোরা। তোরা নয় সমাজের বিস্ফোরা, যা সময় মতো চিকিৎসা না করালে ক্যান্সারে পরিণত হতে পারে ক্যান্সার। আচ্ছা আমিও যাচ্ছি, দাদাকে বলে তোকে দিব আমি উপযুক্ত অ্যানসার। শোন এইসব কথা দাদাকে বলতে যাবি কেন? দাদাকে বলতে যাবি কেন? এই বলবো না, হ্যাঁ। তুই বড় হয়েছিস বলে তুই আমার যখন তখন অপমান করবি, তাই না? আচ্ছা ঠিক আছে বাবা, আমি কথা দিচ্ছি আর কোনোদিন কোনো কিছু বলবো না। এই আরে খেতে যাচ্ছিস জানা? খেলতে যাচ্ছিস জানা? কি করে যাব? তুই তো আমার ছন্দটাই কেটে দিলি। ও বাবা, ছন্দটা কেটে দিচ্ছি। আর ঠিক আছে বাবা, ছন্দটা জুড়ে দিচ্ছে। এই আছে এই নেই, আমি যেন পাখি মেলে পাখনা, সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নেই রেখা পড়ে থাকে না। এই আছে এই নেই, আমি যেন পাখি মেলে পাখনা, সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নেই রেখা পড়ে থাকে না। ও সকাল আলো আলো এ শিশির ঝলমলো, ও সকাল আলো আলো এ শিশির ঝলমলো, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেগেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। মেজাজটা একেবারেই আমার বিগড়ে দিল। না না না, কিছু আর ভালো লাগছে না। না, এখন একটু যাই ব্যাডমিন্টন খেলে আসি। লা 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 লা, সোনার রোদে হাসি দেখে মনে রং লেগেছে, ওই আকাশ আমায় কাছে ডেকেছে, ওই আকাশ আমায় কাছে ডেকেছে। ও স্বপ্ন সুখে আশার পাখি ডানা ছেড়েছে, ওই আকাশ আমায় কাছে ডেকেছে, ওই আকাশ আমায় কাছে ডেকেছে, ওই আকাশ আমায় কাছে ডেকেছে। শহরে মার্কা মেম সাহেব, পৃথিবীর সমস্ত ভদ্রতা নিয়ে তোমরা তো তোমাদের দু পকেটে ভরে রেখেছো, তা আমাদের মতো গায়ের মেয়েরা ভদ্রতা পাবে কোথায়? এটা তো আর হাটে বাজারে কিনতে পাওয়া যায় না যে ব্যাগে করে 2-4 টাকা দিয়ে কিনে এনে তোমাদের সামনে ছুঁড়ে ছুঁড়ে মারবো। এই ছোট লোকের মেয়ে, তোর বাড়ি কোথায় রে? তাহলে শোনো গো বড় লোকের আদরের দুলালি, ওই যে দূরে একটা নারকেল বাগান দেখা যাচ্ছে না, ওইটার ওই পারে সুন্দর গাছপালায় ঘেরা বনানি গ্রাম আছে, ওই গ্রামেই আমার বাড়ি। তোর নাম কি রে? নাম শুনে লাভ হবে না, আমি ওই গ্রামেই থাকি। সকালবেলায় বাসি মাছের টক আর পেঁয়াজ লঙ্কা দিয়ে পান্তা ভাত খাই, আবার গাছেও
উঠে ডাসা ডাসা পেয়ারাও পারি। আবার যদি কেউ বেশি বদমাইশি করে তাকে এমন ভাবে পেদাই সোজা বৃন্দাবনের পথ দেখাতেও ছাড়ি না। আর কজন পুরুষের সাথে প্রেমের খেলা খেলি সেটা তো বললি না। সে অভ্যেসটা তো তোমাদের মতো শহরের মেয়েদের থাকে, আমাদের মতো গাঁয়ের মেয়েদের থাকে না গো পটের বিবি। এই ছোট লোকের মেয়ে, তুই জানিস আমি কে? জানি গো জানি, তোমার গোষ্ঠী শুদ্ধ লোকের খবর আমি জানি। তুমি তো ওই পাড়ার ব্যানার্জি বাড়ির মেয়ে, রাকেশ বাবুর আদরের দুলালি বোন। সবাই তোমাকে ছেলে ধরা বলেই জানে। যত বড় মুখ নয় তত বড় কথা। এই জুতো মেরে আমি তোর মুখটা ভেঙে দেবো। এই মেম সাহেব, যে জুতোটা তুমি আমার গালে বসাতে চেয়েছিলে সেই জুতোটা কেড়ে নিয়ে আমি যদি তোমার গালে সব বসিয়ে দিই তাহলে প্রকাশ্য রাজপথে তোমার মান সম্মানটা থাকবে তো পটের বিবি? আরে আরে করেন কি? এটা আপনি কি করছেন? জানেন ও কোন বাড়ির মেয়ে? ও কোন বাড়ির মেয়ে তা আমার জানার দরকার নেই। আপনি ভদ্রলোকের মতো এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকুন। ওই আদরে ভোরকে যাওয়া মেয়েকে আজ আমি উচিত শিক্ষা দেব। কথায় কথায় যাত্রার গায়ে হাত তোলা স্বভাব হয়ে দাঁড়িয়েছে, ওর স্বভাবটা একটু বদলাতে হবে। বাপরে বাপ, কি সাংঘাতিক মেয়ে। ভাগ্যিস আমার হাতটা ভাঙেনি। আমি কি ডাক্তার ডাকবো? তোরা থাক, তোমাকে আর দরদ দেখাতে হবে না। হবে হবে, আমাকেই তো দরদ দেখাতে হবে। হাজার হোক আমার একমাত্র বন্ধুর দরদি বোন। তাছাড়া কি থামলে কেন? বলো বলো। তাছাড়া আর কিছুদিন পরে তোমার সঙ্গে তো আমার। এই যে এই বামুন হয়ে ছেঁড়া কাঁথা শুয়ে থাকুন, ওই চাঁদ ধরতে চাইবেন না। বললে বলছি এই বাঁদরের গলায় কি আর মুক্তোর মালা মানায় না। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আপনি কি ওকে চেনেন? চিনি বললে ভুল হবে, খুব চিনি। ওর দাদা রাকেশ বাবু ওনাদের ফ্যাক্টরিতে আমাকে চাকরি দিয়েছেন। আচ্ছা, আপনাকে তো ঠিক চিনলাম না। আমার নাম খুশি, আমি শহরের বিশ্ববিদ্যালয়ে পড়ি, ওই পাশের গায়ে আমার বাড়ি। বাহ বাহ বাহ, খুব সুন্দর নাম আপনার। আপনার সঙ্গে পরিচয় করতে পেরে খুব খুশি হলাম। কিন্তু আপনার নামটা তো জানা হলো না। আমার নাম তুফান গাঙ্গুলি। তার চেয়ে বড় পরিচয় রাহুল ব্যানার্জির একমাত্র বন্ধু। তাহলে এখন আসি, নমস্কার। নমস্কার। বন্ধু না ছাই, আজকাল বন্ধুত্বের কোনো মূল্যই নেই। যাক, আমার আবার অনেক দেরি হয়ে গেল। প্রবলের সঙ্গে দেখা করে আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে, নাহলে আমার দিদি আবার ভীষণ রাগ করবে। আমি রাগ করলে তাতে কারো যায় আসে কি? কারো কিছু যায় আসে না মশাই, কিন্তু আমার যায় আসে। আরে খুশি তুমি মানে নেকা চন্ডি, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এই খুশি, জানো তোমাকে দেখে আমার এই মুহূর্তে কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে গো? প্রভাতে উঠিয়াই মুখ হেরিনো দিন যাবে আজ ভালো। মনে হচ্ছে খুশিকে পেয়ে তুমি আজ ভীষণ খুশি। খুশি, তুমি জানো না আমি যে তোমাকে কতখানি ভালোবাসি, তা তুমি নিজেই জানো না। তুমি বুঝি একা ভালোবাসো, আমি বুঝি ভালোবাসি? ভালোবাসো না তুমি, এমন কিন্তু মোটেও ভালোবাসো। ঠিক আছে, আমি ভালোবাসি না তো, তাহলে আমি চললাম। এই কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ খুশি? আমার যেখানে খুশি আমি সেখানে যাব, তুমি আমার গায়ে একদম হাত দেবে না। তবে কি আমি তোমার পায়ে হাত দেবো? দেখো, রাগে কিন্তু আমার গাটা জ্বলে যাচ্ছে। চাঁদের আলোয় মমের পুতুলটা যেন একেবারেই গলে যাচ্ছে। আমি ওই দূরে কৃষ্ণচূড়াকে জিজ্ঞেস করছি, আচ্ছা তুমি এত নির্লজ্জ কেন বলো তো? আমি তোমার সঙ্গে কথা বলতে চাইছি না, তবু কেন তুমি আমার গায়ে পরে ভাব জমাতে চাইছো? আমি ওই চাঁদকে জিজ্ঞাসা করছি, ওগো চাঁদ, তুমি এত লজ্জাহীনা হয়ে তোমার প্রেমের জ্যোৎস্না মাখা গুরু কেন তুমি আমার গায়ে ছড়িয়ে দিচ্ছ? চাঁদের আর কি দোষ প্রবাল? ওই জ্যোৎস্নাটা কি পারে না চাঁদটাকে আটকে দিতে? কি অভিমান! ছাড়ো, আমাকে যেতে দাও। বাবা কি রাগ! আমার রাগ যে তোমার মিষ্টি, রাগ যে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে, সাথে করে তাই তোমায় রাগাই ও গো সোনার মেয়ে। রাগ যে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে, সাথে করে তাই তোমায় রাগাই ও গো সোনার মেয়ে। রাগ যে তোমার মিষ্টি আরো। রোজ চলো মোল্লা আকাশ বলো একটা নাকি ভালো, বন্ধু তো নয় মাঝে মাঝে মেঘলা মেঘলা আকাশ কালো। রোজ চলো মোল্লা আকাশ বলো একটা নাকি ভালো, বন্ধু তো নয় মাঝে মাঝে মেঘলা মেঘলা আকাশ কালো। তোমার সুরের মাঝে, তোমার সুরের মাঝে তাই তো উঠি বিশুর গান গে ও গো সোনার মেয়ে। রাগছে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে, সাথে করে তাই তোমায় রাগাই ও গো সোনার মেয়ে। রাগছে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে, সাথে করে তাই তোমায় রাগাই
রাগাই ও গো সোনার মেয়ে, ও গো সোনার মেয়ে, ও গো সোনার মেয়ে, ও গো সোনার মেয়ে। মিষ্টি, কি দারুণ মিষ্টি আমার এই সংসারটা। আমার সংসারটা ভালো, আরো ভালো আমার দুই ছেলে। আমার বড় ছেলে প্রবল, প্রলয় মস্ত বড় পুলিশ অফিসার। আর ছোট ছেলে প্রবল, প্রবলটা বেকার। না 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 না, থাকবে না। খুব তাড়াতাড়ি চিফ কেমিস্ট করার সব ব্যবস্থা আমি করে ফেলেছি। মাত্র 1 বছরের জন্যে ওই লন্ডন থেকে ফিরে এলেই আমি হয়ে যাব দুটো চাকুরো ছেলের বাবা। এই সময় ওর মা যদি বেঁচে থাকতো তাহলে ভীষণ আনন্দ পেত। কিন্তু বড় খোকা এখনো থানা থেকে বাড়ি আসছে না কেন? প্রবলটা গেল কোথায়? প্রবল, প্রবল, আরে কোথায় গেলি রে প্রবল? তুমি আমায় যাচ্ছ বাবা? হ্যাঁ, মানে বলছিলাম কি, কাল ভোরেই তো লন্ডন চলে যাবি। সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছিস তো? বাবা সব কিছু গুছানো কমপ্লিট, শুধুমাত্র টাকা। আরে সেজন্য তোকে চিন্তা করতে হবে না, টাকা, প্লেনের টিকিট সব রেডি। কিন্তু বলছিলাম কি বাবা, ওই দাদা শুনবি না, দাদার কোনো কথা শুনবি না। আমি তোর বাবা, আমি বলবো তুই শুনবি। দাদার কথা শুনবি না, দাদার কথা মানবি না। বলছিলাম এতগুলো টাকা তুমি কোথায় পেলে বাবা? কোনো প্রশ্ন করবি না, শুধু একটা কথা জেনে রাখবি, টাকাটা আমি চুরি করিনি, বুদ্ধি খরচ করে টাকাটা আমি জোগাড় করেছি। তাছাড়া তোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য টাকাটা আমি ধার করেছি রে, ধার। বাবা তুমি? আমি তোদের বাবা, আমি তোদের জন্মদাতা পিতা। সেই জন্যই তো গীতায় শ্লোক আছে, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। বড় খোকা, থাক বাবা, থাক। বাবা, প্রবলের লন্ডন যাওয়ার সব ব্যবস্থা কি হয়ে গেছে? হ্যাঁ, সেজন্য তোকে চিন্তা করতে হবে না। আয় বাড়ির ভেতরে আয়, হাত মুখ ধুয়ে নে। আর একটু পরেই তো আমার ছোট কাকা লন্ডন চলে যাবে। আমি তোদের ওই খাবারের ব্যবস্থা করি। থাক বাবা, তোমাকে আর ব্যস্ত হতে হবে না। তার আগে আমাকে একটিবার বলো তো, এতগুলো টাকা কিভাবে, কোথা থেকে তুমি জোগাড় করেছো? আমি শুনলাম প্রবলের লন্ডন যাওয়ার জন্য নাকি রাকেশ ব্যানার্জি সব টাকা দিয়েছে। তুই ঠিক কথাই শুনেছিস। আরে রাকেশ বাবাজি তো আমাকে ডেকে তোর ছোট ভাইয়ের চাকরিটা পাকা করেছে, সমস্ত টাকা খরচ করে 1 বছরের জন্য লন্ডনে পাঠাচ্ছে। লন্ডনে? ও আই সি। হ্যাঁ দাদা, আজ ভোরেই আমি লন্ডন যাচ্ছি। না, যাবি না। কি বলছো দাদা? হ্যাঁ, তুই ওই অ্যান্টি সোশ্যাল রাকেশ ব্যানার্জির চাকরি করবি না, আর লন্ডনেও যাবি না। কি বলছিস বলে খোকা? ছোট খোকা চাকরিটা ছেড়ে দেবে? হ্যাঁ, ছেড়ে দেবে। না দাদা না, এই চাকরি আমি কিছুতেই ছাড়বো না দাদা। প্রবল, তুই কি বলছিস তুই নিজেই জানিস। প্রবল ঠিক কথাই বলেছে, মস্ত বড় পুলিশ অফিসার হয়েছিস, পেরেছিস ভাইয়ের একটা চাকরি জোগাড় করে দিতে। পারিনি, কিন্তু বাবা কথা তো হচ্ছে আমাদের 2 ভাইয়ের মধ্যে, মাঝখানে তুমি কথা বলছো কেন? কেন কথা বলবে না? কেন কথা বলবে না বলতে পারো দাদা, কেন কথা বলবে না? বাবাকে সংসারে কেউ নয়, অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি। সংসারে দিনরাত অভাবের ঘন্টা শুধু বেজেই চলেছে, আর আমার সহ্য হচ্ছে না দাদা, সহ্য। অভাব আমাদের থাকতো না বড় খোকা, যদি তুই মোটা টাকা ঘোষ নিতে পারতিস। পুলিশ হয়েছে, আদর্শ পুলিশ অফিসার। পেরেছিস এই পুরনো ঘরটাকে ভেঙে একটা নতুন ঘর তৈরি করতে? পেরেছিস এই ভাইটার একটা চাকরি জোগাড় করতে? বহু অফিসের দরজায় ঘুরেছি, সব জায়গায় একটাই উত্তর আমার গালে বারবার থাপ্পড় মেরে আমাকে বুঝিয়ে দিয়েছে, নো ভ্যাকেন্সি, নো ভ্যাকেন্সি, নো ভ্যাকেন্সি। প্রবল, কেন তুই বুঝতে চাইছিস না ভাই? বোঝাবে তুমি আমাকে, কি বোঝাবে বলতে পারো দাদা? কি বোঝাবে দাদা? এই সমাজে তারাই বেশি সুখী যারা দিনের পর দিন মানুষকে নিয়ে মোদের ক্লাসে চুমুক দিয়ে বলে দুনিয়া আচ্ছা হ্যাঁ, হাম ভি আচ্ছা হ্যাঁ। স্টপ ইট রাস্কেল। চোখ রাঙা মেলে বড় খোকা, প্রবল আর ছোটটি নেই, ও যথেষ্ট বড় হয়েছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, তাই বলছে ছোট খোকা যা স্বাধীনভাবে ওই টাকা রোজগার কর।
আর স্বাধীনভাবে বাঁচার চেষ্টা কর। বাবা, এই মুহূর্তে আমি তোমার কাছে একটা কথা জানতে চাইছি, সেই অ্যান্টি সোশ্যাল রাকেশ ব্যানার্জি কালনাগ হয়ে কতখানি খাইয়েছে লোভের বীজ, যে কারণে তোমরা বাপ ছেলে দুজনেই নীল হয়ে গেছো। নীল লাল, আজ থেকে বাপ ছেলের মধুর সম্পর্কের মাঝে একটা লাল সিগন্যাল হয়ে থাকলো। লাল বাবা, আমি এখনো বলছি, খাল কেটে কুমির ডেকে এনো না, তাহলে কিন্তু তার পরিণাম হবে ভয়ঙ্কর। আমাদের বাবা ভাইয়ের মধ্যে শুরু হবে যুদ্ধের দামামা। থামা, তোর লেকচারটা এবার থামা। ছোট কাকা, দেরি হয়ে যাচ্ছে, আয় বাড়ির ভেতরে আয়। একটা কথা মনে রাখবি, এ যুগে বাবা দাদা ভাই বোন কেউ কারো নয়। যার নেই টাকা তার সব ফাঁকা, যার আছে টাকা তাকে সবাই সেলাম ঠুকবে, সেলাম। তাই বলছি, টাকা স্বর্গ, টাকা ধর্ম, টাকা হি পরমং তপ। চলে আয়, চলে আয় ছোট কাকা। গোলাম, আমার বাবা আর ভাই রাকেশ ব্যানার্জির কেনা গোলাম হয়ে গেছে। কেন গোলাম হব না বলতে পারো দাদা, কেন গোলাম হব না? ওই টাকার জন্যই তো একদিন আমাদের মাকে বৌদিকে আমি দেখেছি রোগ যন্ত্রণায় ছটপট করে মরতে দেখেছে। তাহলে কেন হব না বলতে পারো দাদা? দাদা, আমি বলছিলাম কি, এ নিয়ে তুমি মন খারাপ করো না দাদা, মন খারাপ করো না। কাল ভোরেই যখন আমি লন্ডন বেরিয়ে যাব তখন তো তুমি ঘুমিয়ে থাকবে, তাই না দাদা? তাই আগের থেকে তোমাকে একটা আমি প্রণাম সেরে রাখি। ভাই থাক, সাবধানে থাকবি ভাই। দাদা, দাদা বলছিলাম কি, বাবার কথাই তুমি মনে কিছু করো না, আর শরীরের প্রতি যত্ন রেখো দাদা, শরীরের প্রতি যত্ন রেখো। ভালো থেকো দাদা, ভালো থেকো। আসি দাদা, আসি। থাকবো না, আর আমি চুপ করে থাকবো না। শয়তান রাকেশ ব্যানার্জি, আমার উপর প্রতিশোধ নিতে গিয়ে তুই শেষ পর্যন্ত আমারই ঘরে থাবা বসালি, কিন্তু আমিও প্রলয়, আমার প্রলয় তাণ্ডবে তোর সমস্ত পাপ পুরি আমি ধূলিসাৎ করে দেব। তবে একটা কথা মনে রাখিস রাকেশ ব্যানার্জি, আমার হাতেই হবে তোর মৃত্যু। মাননীয় দর্শক মণ্ডলী, আজ আপনারা এখানে উপস্থিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠান দেখতে। পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা যথাসময়ে শুরু করব আমাদের নাটক। নাটকের নাম সমাজ বিরোধীর মৃত্যুবান। এটা শুধু নাটক নয়, বাস্তব সমাজের জীবন্ত দলিল। এর ঘটনা ও নাট্য নির্দেশনা আমাদের কলেজের প্রিন্সিপাল তপন চ্যাটার্জি, সুর অনিল মাইতি, আবহ চন্দন কুমার, আলো ধ্বনি ঝন্টু ও পিন্টু। এই পল্টু, ঘন্টি মার। আমাকে কেউ জোর করবে না, খালি হাতে আমার ছেলের বিয়ে দেব না। খোকা, এখান থেকে চল। আমি বলছিলাম, আমি কোনো কথা শুনতে চাই না। খোকা, হাঁ করে দাঁড়িয়ে আছিস কি? বাড়িতে চল। ড্রাইভার, গাড়িটা রেডি করো। মা, আমি বলছিলাম যে মানে একটা মেয়েকে এখানে ফেলে আমরা কিছুতেই চলে যেতে পারি না। আমি কোনো কথা শুনতে চাই না, আর তুইও কোনো কথা বলবি না। এই যে ঠাকুরপো, কি হলো বৌদি? খোকাকে নিয়ে গাড়িতে চলো। আপনি এত বড় নিষ্ঠুর হবেন না মা, দয়া করুন মা, আপনি দয়া করুন। বিয়ে করবি এই মেয়েটাকে? মিথ্যাবাদী হারাবাটের মেয়েকে আমি কিছুতেই বাড়ির বউ বলে মেনে নেব না। এই যে ঠাকুরপো, কি হলো বৌদি? তুমি কিছু বলো। আমি আর কি বলবো বৌদি, যা বলার তুমি তো বলছো। মা, আমি বলছিলাম আমাদের তো অনেক অর্থ সম্পদ, তা পড়ার ঘাড় মোটকে নেওয়ার কি দরকার আছে মা? ঝাঁটা মেরে বীজ ঝেড়ে দেবো। আমাদের না, এই মেয়ের বাবার মুখে নুরা জ্বালা দেবো। আমার মাথায় কিন্তু এখন আগুন জ্বলছে। আমি কি করব? আমি কি করব? আমি কিন্তু খাবো। খাবো। কি খাবে বৌদি? এই যে ঠাকুরপো, আমি পান খাবো। খাবে? এই নাও। ঠান্ডা হয়েছে বৌদি? এইবারে মাথাটা ঠান্ডা হলো। ঠাকুরপো, কি হলো? খোকা, এখান থেকে চল। না মা, না,
আপনি দয়া করুন মা, আপনি যদি আমাকে মেনে না নেন তাহলে যে আমি লগ্নভ্রষ্ট হব, সবাই আমার দিকে আঙুল দেখিয়ে বলবে ওই যাচ্ছে লগ্নভ্রষ্টা মেয়ে। আপনি আমাকে বউ বলে মেনে নিন মা, না হলে আমাকে আত্মহত্যা করা ছাড়া কোনো পথ থাকবে না মা। এই অপবাদ আপনি আমার মাথার উপর চাপিয়ে দেবেন না। আই সবার সামনে আমি আপনাকে মালা বদল করে বিয়ে করলাম। খোকা তাড়াতাড়ি করলে কোনো কাজ ভালো হয় না বাছা। খুব ভালো কথা বলেছেন। আচ্ছা আপনাকে তো ঠিক চিনলাম না। আচ্ছা তুমি রাহুল ব্যানার্জিকে চেনো? তা চিনবো না কেন, তিনি তো বিয়ে করে এইমাত্র বউনে ভেতরে গেলেন। আচ্ছা আপনি তার কে হন? রাহুল ব্যানার্জি আমার ছেলে। ইস মাসিমা, তোমাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। আমার নাম তুফান গাঙ্গুলি, রাহুলের বন্ধু। ও তাই বলো। আচ্ছা বাবা, তুমি যেন একটু আগে কি সব বিয়ে টিয়ের কথা বলছিলে? হ্যাঁ, ওই বিশ্ববিদ্যালয়ের একটা নাটকের কথা। ও তাই বলো। আমি ভাবলাম আমার ছেলের হয়তো সুমতি হয়েছে। হায় ভগবান, সব ছেলেরা সংসারে বিয়ে করে সুখী হচ্ছে, কোথায় এই বয়সে আমি নাতি নাতনি নিয়ে বৌমাদের নিয়ে আল্লাহ দামদ করবো? তার কি কোনো উপায় আছে বাবা? এ নিয়ে দুঃখ করবেন না মাসিমা, ভগবান চাইলে নিশ্চয়ই আপনার ডাকে সাড়া দেবে। আচ্ছা বাবা, আমি একটা কথা বলছিলাম, মানে তুমি আমাকে রাহুলের হোস্টেলটা একবার দেখিয়ে দেবে? তা দেখিয়ে দেবো না কেন, চলুন না। চল। ওই তো রাহুল আসছে। রাহুল, মাসিমা তোকে অনেক খোঁজাখুঁজি করছে। রাহুল রাহুল মা, রাহুল মা तेरी उंगली पकड़ के चला ममता के आंचल में पला राहुल मेरी माँ मैं तेरी लाडली राहुल तेरी उंगली पकड़ के चला ममता के आंचल में पला तू मेरी माँ मैं तेरी लाडला ভালো আছো তো মা? ভালো আছি। এই তো বাবা, একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমরা একটা কাজে বেরোবো। ও কি এমন কাজ মাঝে আমাকে যেতে হবে? কেন মা, তুমি একা যেতে পারো না? শোনো কথা, ওরে আমি যে তাদের কথা দিয়েছি, তাছাড়া সঙ্গে করে গাড়ি নিয়ে এসেছি। ও বাবা, কথা দিয়েছো আবার সঙ্গে করে গাড়ি এনেছো? ও কি ব্যাপার মা? শোন না বাবা, আমরা না একটা মেয়ে দেখতে যাব। আমরা মেয়ে? এ তো আনন্দের কথা। এতদিন পর দাদা বিয়ের পিড়িতে বসবে রাজি হয়েছে। ও এই কথা শুনে আমার কি আনন্দ হচ্ছে তা তোমাকে বলে বুঝাতে পারবো না মা। দাদা বিয়ে করে বউ নিয়ে বাড়ি আসবে, আর আমি বাড়ি ফিরে বৌদির হাতের রান্না পেট ভরে খাবো। ও ফ্যান্টাস্টিক ভিপি পুরে। শোন না, আমি তো দাদার জন্য মেয়ে দেখতে যাচ্ছি না, তবে? আমি মেয়ে দেখতে যাব তোর জন্য। কি হলো, চুপ করে গেলে কেন? আমাকে ক্ষমা করো মা, এই মুহূর্তে বিয়ে করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। রাহুল তাছাড়া গানের প্রতিযোগিতা চলছে, ওসব বুঝবে না, আমার তুমি বুঝবে না। রাহুল রাহুল, আমি বলি কি, মাসিমা যখন বলছেন একবার দেখায় না, আর দেখা মানে তো বিয়ে নয়। আরে কথা দিলেই হলো। ও রাকেশের মতো তুইও ঠিক করেছিস, বিয়ে করবি না? আচ্ছা মাসিমা, আমি রাহুলকে আরেকবার। আরে কি বুঝাবি, কি বুঝাবি তুই আমাকে? বিয়ে মানেই তো বন্ধন, আর তখন আমার সঙ্গীত পিপাসা হৃদয়ে শুরু হবে অবিরাম ক্রন্দন। মাগো, সুরের নন্দন কারণ থেকে একটু একটু করে হারিয়ে যাবে উল্লাসিত রাগ রাগিনীর জীবন স্পন্দনে। রাহুল মাগো, আমাদের এই সুন্দর দেবালয় থেকে সুরভিত চন্দন গন্ধ হারিয়ে যাবে মা, সুরভিত চন্দন গন্ধ হারিয়ে যাবে। এটাই কি তোর শেষ কথা? কেন তোমরা বুঝতে চাইছো না আমার কথা? কেন বুঝতে পারছো না আমার ব্যথা? তাহলে আমারও শেষ কথা শুনে রাখ রাহুল, তুই যখন আমার কথার মূল্য দিলি না, তখন আজ থেকে তোর কোনো ব্যাপারে কোনো কথা আমি বলবো না, বলবো না, বলবো না। কত বছর ধরে এই সংসারটাকে আমি বুক দিয়ে আগলে রেখেছি। এত বড় ব্যবসা, ঔষধ ফ্যাক্টরি, কারখানা, তোদের বাবার নিরুদ্দেশ হয়ে যাওয়ার কথা, সব আমি বুক দিয়ে আগলে রেখেছি রে। শুধুমাত্র তোদের মুখের দিকে তাকিয়ে আজ আমার সব আশা নিরাশার অন্ধকারে হারিয়ে গেল।
যাক রে রাহুল যাক। তাই তোকে আমি বলছি তোদের দু ভাইয়ের ব্যাপারে আর কোনোদিন আমি কোনো কথা বলবো না, বলবো না, বলবো। মাসিমা, এই দেখ, মাসিমা কাঁদতে কাঁদতে চলে। আমি নিরুপায়, আমি নিরুপায় তুফান, আমি নিরুপায়। রাহুল, আমি বলছি কি, মাসিমা যখন বলছেন তুই আরেকবার ভেবে দেখ। আমি এখন আসি, আমি এখন আসি। না না, কারো কোনো কথা শুনলে চলবে না, কারো কোনো কথা শুনলে চলবে না, কারণ আমাকে আমার চেতনায় সিদ্ধি লাভ করতেই হবে। নারী চরিত্র থেকে থাকতে অনেকটা দূরে, কিন্তু কিন্তু মায়ের জন্য হঠাৎ মনটা আমার কেমন করছে। না না, মায়ের কথা ভাবলে চলবে না, কারণ আমি যে শিল্পী, আমাকে শিল্পী আমি গাইব শুধুই গান, গাইব শুধুই গান। শিল্পী আমি গাইব শুধুই গান, গাইব শুধুই গান। গানি আমার কান্না হাসি, গানি আমার কান্না হাসি, গানি আমার প্রাণ, গানি আমার প্রাণ। গাইব শুধুই গান, গাইব শুধুই গান, গাইব শুধুই গান, গাইব শুধুই গান। বলবো বলবো, আমি চিৎকার করে বলবো। এই যে শুনুন, আপনারা সবাই শুনুন, আমার পকেটে আমার ছেলের বেতনের টাকা। আহ, কি মিষ্টি, কি মিষ্টি এই টাকার গন্ধ। আমি পাগল হয়ে যাবো, আমি এখন এখন এই টাকা নিয়ে আমি ছুটে যাব ওই ভূতের চায়ের দূর দূর দূর। আমি আমি ওই ভূতের চায়ের দোকানে যাবো কেন? এখন এখন আমি সাহেব হয়ে গেছি, সাহেব। এখন আমি যাবো ওই বড় বড় রেস্তোরাঁয়, বড় বড় হোটেলে। কি আমাকে দেখে সাহেব সাহেব বলে বলে হচ্ছে না? এখনো যদি আমি ওই আয়নার সামনে দাঁড়াই না, আমাকে আমাকে ইয়ং ইয়ং বলে বলে হবে না। তখন মনে হয় জানো আরেকবার বিয়ের পিড়িতে বসি, তাই না চক্রবর্তী বাবু? হ্যাঁ, ঠিক কথাই বলেছ। আরে তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবাজি। আমাকে আপনি না চিনলেও আমি কিন্তু আপনাকে ঠিক চিনি চক্রবর্তী বাবু। আরে এটাই তো আমি চাই, এটাই তো আমি চাই। আমার বড় ছেলে মস্ত বড় পুলিশ অফিসার, আরে ছোট ছেলে ওই লন্ডন থেকে ফিরে এলেই একেবারে কিস্তিমাত। তখন আর আপনাকে পাই কি? শুনলাম ব্যানার্জি বাড়ির একমাত্র মেয়ে আপনার ছোট বৌমা হবে। ঠিকই শুনেছো বাবাজি, ঠিকই শুনেছো। ওই রাকেশ বাবুর সঙ্গে আমার তো সেই রকম কথা হয়ে আছে। কিন্তু আপনি কি জানেন, যাকে আপনি বাড়ির ছোট বৌমা করবেন ভেবেছেন, তার সঙ্গে রাকেশ বাবু আমার বিয়ে দেবেন বলেছেন। আরে এমন কথা অনেকেই দিয়ে থাকে। আরে মেয়ে ছেলে থাকলে অমন সম্বন্ধ আসে আবার চলে যায়, যার ভাগ্যে থাকে তার ঘরেই যায়। তাছাড়া ওই রাকেশ বাবুর বোনের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো বলে এই কি যৌতুক নেব, তার একটা ফর্দ আমি এনেছি। আরে না, এ মিথ্যে নয়। আরে রাকেশ বাবু যে, আসুন আসুন আসুন। আরে তুমি আর কিছু বলবে তুফান? হ্যাঁ বলতে চাই, আপনার বোনের রূপ যৌবনের পশরা দেখিয়ে আর কত ছেলেকে হাতে রাখতে চাইছেন? আরে যারা যৌবন পিয়াসী তাদের সবাইকে আমি
কিন্তু যার সঙ্গে তার বিয়ে ঠিক করেছেন তার মতামত নিয়েছেন? আমি প্রয়োজন মনে করিনি। যেখানে ছেলের বাবার মতামত আছে সেখানে ছেলের মতামতের কোনো প্রয়োজন নেই, নাকি বলেন চক্রবর্তী মশাই? ঠিক ঠিক কথা বলেছেন আপনি। আরে আমার ছেলে আমার মতের বাইরে চলবে এমন ছেলের জন্ম আমি দিইনি। স্যার আমার কিছু আরে দুঃখ করো না ব্রাদার, দুঃখ করো না। তুমি তুমি আমার ভাইয়ের বন্ধু, তার মানে আমার ভাইয়ের মতো। ভাইয়ের মতো, বোনের মতো, মায়ের মতো সংসারে আছে যত, আমার মতো আছে কত, আমার মতো আছে কত। শিক্ষিত ছেলে তুমি, আরে ভেঙে পড়লে চলবে? আরে তোমরা যদি ভেঙে পড়ো তাহলে সমাজ বাঁচবে কে করে? বাঁচবে না, কেউ বাঁচবে না। আমাদের মতো যে যুবকেরাও ফুলের সাগরে পাড়ি দিয়েছে তাদেরকে দিয়ে কি এই সমাজকে বাঁচানো যায়? যায় না। কারণ কারণ আপনাদের মতো রাঘব বল যখন এই দাসের শেষের প্রশাসনের সিংহাসনে বসে আছেন তখন কি তাদেরকে দিয়ে এই সমাজকে বাঁচানো যায়? আরে মন খারাপ করছো কোনো ব্রাদার, মন খারাপ করছো কোনো? মাথা ঠান্ডা রাখো, মাথা ঠান্ডা রেখে পথ চলো শুরু করো। দেখবে তুমি আমার মতো বড় হতে পারবে। এই আমাকে দেখো না, দেখো না আমি কোথায় ছিলাম আর আমি কোথায় এলাম। আরে কত মানুষের যে আমি সর্বনাশ করেছি, কত মা বোনেদের হবে বড্ড বোকা। আমি তাদের পায়ের ধুলো মাথায় নিয়েছি, তাদের পায়ের ধুলো মাথায় নিতে নিতে তাদের আশীর্বাদেই আজ আমি এখানে এসে পৌঁছেছি। আজ আমার 5-5টা বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা কোনো কিছুর অভাব আমার নেই। অভাব শুধু একটা বৌমার। উনি বিশ্বের দীক্ষায় দীক্ষিত, আপনি জানেন না, আমি কিন্তু জানি। স্যার মেয়ের মুহ থেকে অনেক অনেক দূরে। তাহলে বাবাজি ওই কথাই রইল, ওই আমার ছেলের বিয়েতে আমি কি কি যৌতুক নেব তার একটা এই ফর্দ আমি এনেছি। এই দেখুন, এটা আপনি রেখে দিন। ঠিক আছে ঠিক আছে, আপনি এটা আমাকেই দিয়ে যান। আরে 1000 হোক, আমি তো মেয়ের দাদা নাকি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়। তবে বাবাজি ওই জিনিস কিন্তু 1 নম্বর হওয়া চাই। তাহলে ওই কথাই রইল, আমি এখন। তবে একটা কথা বাবাজি, ওই হলো গিয়ে টাকা স্বর্গ, টাকা ধর্ম, টাকা হে পরম তপ। তাহলে এখন আমি আসি বাবাজি। বাবাজি আমি শুধু তোর বাবা নয়, তোর মেয়েরও বাবা। জয় রাধে, জয় রাধে। আরে আরে তুমি আর কিছু বলবে নাকি? না না, আমি শুধু আপনাকে দেখছি আর ভাবছি। আরে আমাকে দেখে বা আমাকে ভেবে কি লাভ তোমার? আমি হলাম যে ওই কামিনী কাঞ্চন ত্যাগী মানুষ। হ্যাঁ, আপনি এই আধুনিক সমাজের 1 নম্বর কম্পিউটার ব্রেনের মানুষ। আপনি মা ভাই বোন সবার সঙ্গে অভিনয় করেন, কিন্তু আমার সঙ্গে অভিনয় করবেন না। আর অভিনয় করলে আপনার ওই কালো দুনিয়াটা আমি সবাইকে জানিয়ে দেব। তাই আর এখন আসি, বাই বাই। শুয়োরের বাচ্চা আমার বন্ধুটাকে বিয়ে করবে।
হলো আমার উপরে ওঠার সিঁড়ি। ওর যৌবনটাকে নিলামে তুলে দিয়ে আমি তোকে কিনেছিলাম, এবার কিনতে চলেছে ওই প্রলয় চক্রবর্তীর একমাত্র ভাই প্রবল চক্রবর্তীর সুপার ব্রেনটা। তোরা শুধু দেখবি আর চলবি, লুচির মতো ফুলবি, আমার আমার কিছুই করতে পারবি না। ও যদি হয় বুড়ো, আমি তবে বাঘাতে তো। ও যদি চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। ছাতায় ছাতায় বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায় মিস্টার ব্যানার্জি, কিন্তু কনকনে শীত থেকে রক্ষা পাওয়া যায় না। আরে আরে বন্ধু প্রলয়, আয় 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 ভেতরে আয়, ভেতরে আয়। যাবই বন্ধু, তা না হলে ভেতরে ঢুকবো কেমন করে? তারপর বল, কেমন আছিস? ভালো নেই রে, একদম ভালো নেই। কেন? কি করে ভালো থাকবো বল? এখানে সমাজ বিরোধীদের উত্তাপে টেকা বড় দায়। তবে হ্যাঁ, তোর মতো দুধে পুলিশ অফিসার যখন অন্য থানা থেকে বদলি হয়ে আমার থানায় বুঝতে হয়েছিস, তখন ওই সকল সমাজ বিরোধীগুলো একেবারে টাইট হয়ে যাবে। ছুঁচোর গন্ধ পেয়েছি বলেই তো গন্ধে গন্ধে আমি তোর কাছে এলাম বন্ধু। তার মানে? আচ্ছা রাকেশ, হ্যাঁ, রিঙ্কি দত্ত নামে কোনো মেয়েকে তুই চিনিস? রিঙ্কি দত্ত? আরে ও কোনো সমাজ বিরোধীদের খাতায় নাম লিখিয়েছে নাকি? ওই সমাজ বিরোধী মেয়েটাকে পরিচালনা করছে একটা পাকা মাথা। কান টানলে যেমন মাথা আসে, তেমনি ওই মেয়েটাকে অ্যারেস্ট করতে পারলে পাকা মাথাটাও নাগালে চলে আসবে। আমি তোকে সর্বতভাবে সাহায্য করব, এই আমি কথা দিলাম। ছদ্মবেশে মেয়েটাকে তোর কারখানার দিকে আসতে দেখলাম। আরে আমার কারখানা? হ্যাঁ, সে নাকি ওদিকেই কোথায় থাকে। তবে একদিন না একদিন আমার ফাঁদে তাকে ধরা পড়তেই হবে। তুই একটু সাবধানে থাকিস রে বন্ধু, সাবধানে থাকিস। আসি, বাই বাই বাই। শালা ডবল শোনের বাচ্চা, ও সারা কায়দা করে জানতে এসেছিল আমি কে এবং কে। বুঝিয়ে দেব রে ইন্সপেক্টর প্রলয় চক্রবর্তী, তোকে আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। কলেজে তুই ছিলি আমার প্রথম প্রতিদ্বন্দ্বী, তাই তো আমার ব্যবসাটাকে তছনছ করার জন্য তুই অন্য থানা থেকে আমার থানায় বদলি হয়ে এসেছে। ভেঙে দেব যে হাতটা তুই আমার দিকে বাড়িয়েছিস, সেই হাতটা তোর আমি একদম মুচড়িয়ে ভেঙে দেব। এই যে কি ব্যাপার বলো তো? আজ 6 মাস হয়ে গেল তুমি আমার কাছে গেলে না, আমার খবর নিলে না। বিয়ের রাতে তুমি আমাকে কথা দিয়েছিলে 1 মাসের মধ্যে বউ করে তুমি আমাকে বাড়িতে নিয়ে যাবে। বউ? বউ তো 6 মাস আগে তুমি আমাকে রাধা মাধবের মন্দিরে বিয়ে করেছো। হ্যাঁ করেছি, তবে ওটা বিয়ে নয়, ওটা বিয়ে বিয়ে খেলা যাকে বলে অভিনয়। অভিনয়? ইয়েস, অভিনয়। এইরকম অভিনয় করে তোদের মতো কত মেয়েকে যে আমি ফাঁসিয়েছি তার কোনো হিসাব নেই। কিন্তু আমি তো তোমার সঙ্গে কোনো অভিনয় করিনি। তোমাকে বিশ্বাস করে সেদিন আমার সবকিছু তোমার কাছে উজাড় করে দিয়েছিলাম, তাই তোমার সন্তান আমার গর্ভে। আউট! আমার সামনে থেকে বেরিয়ে যা বেশ্যা! কি বললে? তুই একটা নষ্টা, তোর পেটের বাচ্চাটাও চারো। আমি নষ্টা মেয়ে নয়, আমার বাচ্চা জারজ নয়। 6 মাস আগে তুমি আমাকে রাধা মাধবের মন্দিরে বিয়ে করেছো, মনে নেই তোমার? মনে আছে, মনে আছে রে শালে। আমিও মাসে ওই রকম 2-4টা বিয়ে করি রে শালে। আমারও শেষ কথা শুনে রাখো মানুষ। বল। আমি এখনই থানায় যাবো, থানায় গিয়ে তোমার সব কুকীর্তির কথা জানিয়ে
আমি তোকে দেব না। তার আগে আমার কোমরের এই বেল্ট বের বেরে তোকে আমি একেবারে আমার এই কুকীর্তির কথা তুই যদি কোনোদিন কাউকে বলিস তাহলে এই রিভলভারের একটা গুলিতে তোকে আমি একদম উপরে পাঠিয়ে দেব রে। সকালবেলা দেখছি দিদি কেমন চুপচাপ বসে আছে, কোনো কিছু বললে কিছুই বলে না, শুধু ফেল ফেল করে মুখের দিকে তাকিয়ে থাকে আর কাঁদে। বললো এদিক থেকে ফিরে গিয়ে সব কিছু বলবে, কিন্তু অনেকক্ষণ হলো দিদি এখানে এসেছে। কোথায় গেল আমার দিদি? দিদি 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 কি হয়েছে তোর? দিদি কথা বল, দিদি দিদি তুই কথা বল, দিদি দিদি কথা বল, কি হয়েছে তোর? কেন কি হয়েছে সবকিছু আমাকে খুলে বল দিদি, কি হয়েছে তোর? বল দিদি কি হয়েছে? 6 মাস আগে রাধা মাধবের মন্দিরে আমার বিয়ে হয়ে গেছে রে। এত সব কথা তুই আমাকে আগে বলিসনি কেন? আমি ভেবেছিলাম সে যখন আমার নিতে আসবে এই খুশির খবরটা তোকে দিয়ে আমি তোকে চমকে দেব, কিন্তু আমার জীবনের সব হাসি আজ চুরি হয়ে গেল রে মন। হ্যাঁ রে, এই বিয়েটাকে তো জামাইবাবু অস্বীকার করেছে আমার পেটের সন্তানকে। পেটের সন্তান মানে? ভেঙে খান খান হয়ে গেল আমার স্বপ্নের পৃথিবী, বেঁচে থাকার ইচ্ছেটাও আমার মরে গেল। নদী আমাকে হাত হারিয়ে ডাকছে, আমি যাবো ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আমার এই কলঙ্কিত জীবন শেষ করে দেব। এ তুই কি করছিস দিদি? প্রতিশোধ নিবি না? প্রতিশোধ? হ্যাঁ, আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ। যে জানোয়ার রাকেশ ব্যানার্জি আমার ভালোবাসাকে অস্বীকার করেছে আমার পেটের সন্তানকে, কিন্তু আমি তো তাকে ভালোবেসে বিশ্বাস করে তার সঙ্গে সংসার করতে চেয়েছিলাম। সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে তার দীর্ঘায়ু কামনা করতে চেয়েছিলাম। আমার জীবনের সব আশা আজ নিরাশ হয়ে গেল রে বোন, নিরাশ হয়ে গেল। কিন্তু ও জানে না নরপশু মেয়েরা যেমন লক্ষ্মী সাইতে পারে, ও সোনা সেনে এই পুরুষ শাসিত সমাজে পুরুষকে সাহায্য করতে আমি সাজবো না গেলে। রাকেশ ব্যানার্জি আমার বিষয় তো সরাসরি নীল করে দেব, আমার হাতে হবে তোর মৃত্যু। তাহলে আমারও শেষ কথাটা শুনে রাখ দিদি, ওই অমানুষটার চোখের আড়ালে তোকে রেখে তোর সন্তানকে আমি পৃথিবীর আলো দেখাবো। যে মুখে ওই শয়তানটা তোকে বলেছে বেশ্যা, তার সেই মুখ দিয়েই বলাবো তুই তার বিবাহিতা স্ত্রী। তোকে খুশি করার জন্য এই খুশি তার জীবনের সমস্ত খুশিকে আজ থেকে বিসর্জন দিল রে দিদি। আমি সূচ হয়ে ঢুকবো আর ফাল হয়ে বেরোবো, কাঁটা দিয়ে আমি কাঁটা তুলবো। আজ থেকে আমাদের একটাই লক্ষ্য, একটাই মন্ত্র, প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ। প্রতিশোধ নেবে আমার বিরুদ্ধে, প্রতিশোধ নেবে।
আরে ইন্সপেক্টর প্রলয় চক্রবর্তী, তুই কি প্রতিশোধ নিবি? প্রতিশোধ নেব আমি। আমার বন্ধুটাকে তোর ভাইয়ের সাথে বিয়ে দিয়ে আমি নেব আমার পিছনে লাগার প্রতিশোধ। না 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 না, আমি নেব কেন? আমি নেব কেন? আমি নেব না, আমি নেব না। সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করাই আমি। কি করে? খুন, সন্ত্রাস, চিন্তা। আমার চলার পথে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি এই দুনিয়া থেকে একেবারে উপরে পাঠিয়ে দেব। এখানে মা ভাই বোনের কোনো জায়গা নেই। ছি ছি বড় খোকা, ছি! কোথা থেকে যে কাজের লোকগুলো জোগাড় করেছিস, একেবারে যাতা, একটা কাজও ভালো নয়। আমি আর পারছি না বাপু, আমি আর পারছি না। মা মাগো মাগো, তুমি একটু সবর করো মা, তুমি একটু সবর করো। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, ওই গৌরীপুর থেকে সমস্ত ভালো ভালো কাজের লোক আমি তোমার কাছে এনে দেবো। আর আমাকে মিথ্যে বোঝাস না বড় খোকা। কাজের লোক দিয়েও যদি সংসারের সব কাজ হতো, তাহলে তো মানুষ সবাই কাজের লোকই রাখতো। কোথায় এই বয়সে দুটো ছেলের বিয়ে দিয়ে বৌমাদের নিয়ে নাতি নাতনি নিয়ে আমি আনন্দে সংসার করব? তার কি কোনো উপায় আছে? তার চেয়ে এক কাজ কর বড় খোকা, তোরা দুই ভাই মিলে আমাকে ওই কাশিতে পাঠিয়ে দে। আমি বাবা বিশ্বনাথের চরণে সারা জীবন কাটিয়ে দেব। আর আমি যেন ওই ঠাকুরের কাছে প্রার্থনা করব, আমি যেন ওখানেই মরতে পারি রে বড় খোকা, আমি যেন ওখানেই মরতে পারি। মা 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 গো মা, তুমি বিশ্বাস করো মা, আমাকে আর একটু ভরসা করো। আমি তোমাকে কথা দিচ্ছি, আগামী 1 সপ্তাহের মধ্যে আমি রাহুলের বিয়ের ব্যবস্থা করবই করব। হ্যাঁ মা, ওই হতভাগাটা কে ভেবেছে বড় খোকা? ওকে মায়ের কোনো দুঃখ বুঝবে না। মা মা গো মা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি আর কান্নাকাটি করো না মা। ঈশ্বর যে আমার কপালে শুধু কান্নাই লিখেছে রে হতভাগা। না হলে তুই বল না, আমার সংসার আলো করার জন্য আমার সংসারে কি একটা অন্তত বউ পাঠিয়ে দিতে পারতো না? পাঠিয়ে দিতে পারতো না? সুন্দর একটা ফুটফুটে নাতি। और আপনি কান্না করবেন না মাজি, চোখের পানি মুছে এলেন, এখন আপনার মুখে হাসি ফুটবে, হাসি। এই কে তুই? বলো নেই কোন এই দুমদাম করে এই ব্যানার্জি ভিলার মধ্যে পুটলি নিয়ে ঢুকে বললে? কে তুই? কি নাম তোর? छोटा बच्चा मनुष्य करवा लेके काम करी गो बाबू। हमार नाम हीरामती আছে, हीरामती। नमस्ते माजी, नमस्ते बाबूजी। সেই চোখ, সেই মুখ, সেই কণ্ঠস্বর, মেয়েটাকে যেন আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। আজ থেকে হিন্দুস্তানি ছদ্মবেশে এই হাসির একমাত্র কাজ হবে এক হাটে বেচা আর অন্য হাটে কেনা। তা হ্যাঁ রে মা, তোর ওই পুরলিতে কি আছে? জামা, পেন্টুল, কাঁথা, কাপড়া আর ফিডিং বোতল আছে। ফিডিং বোতল? আপনার নাতির জন্য। নাতি? হ্যাঁ বাবুজি, আপনাদের বংশধর আছে। খোকা বাবু, আপনাদের বংশধর আছে। এই খৈলিয়ালি, আমি 3 তলা বারান্দা থেকে তো সব কথা শুনেছি। আমার বড়দা ছোটদা কেউ বিয়ে করেনি, তো বংশধর এলো কি করে রে? এই কথাটা আমাকে না জিগাইলেন না আপনাদের ছোটা বহুকে। বাবুজি, ছোটা বহু। আগে হ্যাঁ, আমি আপনাদের বাড়ির ছোট বউ। তুমি রাহুলের বউ? কি বললে? তুমি আমার ছোট বৌমা? হ্যাঁ মা, আজ 1 বছর 3 মাস হলো আপনার ছেলে আমাকে বিয়ে করেছে, আর এই হলো আপনাদের বংশধর। আপনার নাতিকে কোলে তুলিয়ে নিন। না না মানে তুমি যে ছোটদার বউ, সে কথাটা আমরা কেউ বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না ঠাকুরজি? রাহুল যে তোমাকে বিয়ে করেছে এই কথাটা আমাদের বাড়ির কাউকে জানায়নি কেন? লজ্জায় বলেনি বড় ঠাকুর? হ্যাঁ বাবুজি, আমি তো রাহুল বাবুর মুখে শুনিয়েছি। কি শুনেছিস? আপনি নাকি শাদি উঠে করেন লাই। হ্যাঁ, রাহুল তো ঠিক কথাই বলেছে। শুধু তাই নয়, আমার বড়দা বলেছে সারা জীবন বিয়েই করবে। হ্যাঁ, এই জন্যই তো আজও পর্যন্ত আমি কোনো মেয়ের মুখের দিকে তাকাই না। মহাভারতের মহামতি ভীষ্ম
আমার আদর্শ। ওই কারণেই তো আমাদের বিয়ের কথাটা লজ্জা আপনাদের কাউকে বলতে পারেনি বড় ঠাকুর। আচ্ছা, তোমাদের বিয়েটা কোথায় হয়েছিল? কোথায়? কেন, ছাদনা তলায়? আরে বড্ড বোকা, বিয়ে তো ছাদনা তলাতেই হয়, তালতলা অথবা বেলতলাতে নয়। তা আমি বলছিলাম কি মেয়ে, বিয়েটা কোথায় হয়েছিল? মানে তোমাদের বাড়িতে না কোনো মন্দিরে? ভালোবেসে বিয়ে তো, তাই মন্দিরেই হয়েছে। ও, রাধা মাধবের মন্দিরে। হ্যাঁ বাবুজি, সেই বিয়েটা আমি তো সাক্ষী ছিলাম। জানো ঠাকুরজি, ফুলসজ্জার রাতে তোমার ছোটদা আমাকে বলেছে, জানো খুশি, আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছি। এই কথাটা যদি আমার দাদা আর মা শুনে তাহলে ভীষণ রাগ করবে। তাই আমি বাড়িতে গিয়ে তাদের বুঝিয়ে শুনিয়ে রাজি করে পরে তোমাকে বাড়িতে নিয়ে যাব। বলো কি মেয়ে? তবে এক দুঃখের কথা বলছি কি মা, ফুলসজ্জার পরের দিন সেই যে আপনার ছেলে চলে এলো, আজ পর্যন্ত দেখা করো তো দূরের কথা, ফোন করে আমার খবরও পর্যন্ত নেয়নি। বলছো কি মেয়ে? এই কোলের বাচ্চাটা নিয়ে কত কষ্টে যে আমি দিন কাটিয়েছি সে একমাত্র আমি জানি আর ভগবান জানে। কিন্তু এই হীরামতি যদি না থাকতো তাহলে আপনাদের বাচ্চাকে আমি বাঁচাতে পারতাম না মা। তাই অনেক কষ্টে আপনাদের বাড়ির ঠিকানা জোগাড় করে আমি নিজের হাতে আপনাদের বংশধরকে আপনাদের হাতে তুলে দিতে এসেছি মা। আরে বড্ড বোকা, ওই আষাঢ়ের গল্প বন্ধ করে তুমি বলো, রাহুল যে তোমাকে বিয়ে করেছে তার কোনো প্রমাণপত্র আছে? হ্যাঁ আছে। এই যে আমাদের বিয়ের ছবি। ও মা, সত্যি তো? ও বড়দা, দেখো দেখো, এই মেয়েটাকেই কিন্তু ছোটদা বিয়ে করেছে। ও মা, তুমি দেখো মা, ভালো করে দেখো। সত্যি তো? আরে বড্ড বোকা, ওই ছবির বিয়ে আমি মানি না। আমি রাহুলের মুখ থেকে জানতে চাই এই ঘটনাটা সত্যি কি না। দাদা মা, তোমাদের জন্য আনন্দের খবর আছে, আনন্দের খবর। সমস্ত সঙ্গীত রিসার্চ করে সঙ্গীতের উপর আমি ডক্টরেট ডিগ্রি পেয়েছি। মাসিমা, মিষ্টি আনতে পাঠান, আজ মিষ্টি না খেয়েই যাচ্ছি না। মিষ্টি? তুমি খুশি হয়েছো তো মা? জুতো মেরে আর গরু দান করতে হবে না। মা, এত বড় একটা অন্যায় করে তুই আমাদের ভোলাতে চাইছিস, তাই না? বলো মা, বলো আমি কি অন্যায় করেছি? এই, তুই আমাদের না জানিয়ে বিয়ে করেছিস। বিয়ে? হ্যাঁ বিয়ে। তুই বিয়ে না করলে বাড়িতে নাতি আর বৌমা এলো কেমন করে? কি ব্যাপার খুশি দেবী, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? ও মা, কেন আসবো না? এটা তো আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? এই কারণের মিথ্যা কথা বলছেন? কেন বলবো না? তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে। শুনুন, বাড়ি বাড়ি মিথ্যা কথা বলবেন না। এই যে কেন বলছেন, কেন বলছে আপনি আমার স্ত্রী? কি বললি? ও, এটা কি আরব্য উপন্যাসের গল্প? আমাদের বিয়েটা তোমার কাছে আরব্য উপন্যাসের গল্প? শুধু গল্প নয়, রাহুল ব্যানার্জির চরিত্র হরণের একটা উত্তম প্রকল্প। তুমি বিশ্বাস করো মা, তুমি বিশ্বাস করো দাদা। আরে বিয়ে তো দূরের কথা, মেয়েটাকে আমি ঠিক মতো চিনি না। তুই চিনিস না? আরে না রে বোন, আর ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। বেশ, সবই কথা তোর মেনে নিলাম, সম্পর্ক নেই, তুই ওকে চিনিস না। তাহলে দেখ তো, এই ছবিটা কি মিথ্যে? ও ফ্যান্টাস্টিক রাহুল। আরে দেখি, আমাকে দেখি। আরে এই ছবি দেখে এমন মাতামাতি করছি যেন বিয়েটা আমি সত্যি করে ফেলেছি। তাহলে ঘটনা বলছি শোন, আমাদের কলেজে একটা বাৎসরিক অনুষ্ঠান হয়েছিল, আর সেই অনুষ্ঠানে একটা নাটক হয়েছিল, আর সেই নাটকে ওই মেয়েটা আমার সঙ্গে অভিনয় করেছিল। এটা হচ্ছে সেই ছবি। কি বললে তুমি? ভালোবেসে বিয়ে করে এই কথাটা তুমি বলতে পারলে? আমাদের বিয়েটা তোমার কাছে নাটক? বড় ঠাকুর, ও বড় ঠাকুর, দয়া করে আপনি আমায় একটু বিষ এনে দিন। আমি সকলের সামনে স্বামীর পিঠেতে আমি স্বামীর কোলে বিষ খেয়ে আত্মহত্যা করব। কি বলছো? তুমি বীজকে আত্মহত্যা করবে? কেন কেন তুমি আত্মহত্যা করবে মা? আমি আছি না। রাহুল, বিয়েটা তোর কাছে নাটক হলে কি হবে, আমার কাছে কিন্তু নয়। কিন্তু মা, ওই ছবি থেকে প্রমাণ করা যায় না যে ওই মেয়েটা আমার স্ত্রী। বাহুরানি, দোসরা প্রমাণটা দেখিয়ে দিন তো। দোসরা প্রমাণ। আপনার ছেলেকে জিজ্ঞেস করুন তো, ওর গলার সোনার চেনটা কোথায়? তাই তো, আমার চেনটা হারিয়ে গেছে। না, তোমার চেনটা এখন আমার গলায় দুলছে। দেখুন তো, এই চেনটা কিনা? হ্যাঁ হ্যাঁ, এটাই তো ছোটদার চেন। দেখো দেখো, হ্যাঁ, এই তো রাহুলের জন্মদিনে এই চেনটাই আমি ওকে উপহার দিয়েছিলাম। কিন্তু এই চেনটা আপনি কোথায় পেলেন? ও মা, তোমার মনে নেই ফুলসজ্জার রাতে তুমি তো আমার গলায় এই চেনটা পরিয়ে দিয়েছিলে আর বলেছিলে, খুশি, এই মুহূর্তে তোমাকে দেবার মতো আমার কাছে কিচ্ছু নেই, তাই আমার মায়ের দেওয়া এই চেনটা তোমাকে উপহার হিসেবে দিলাম।
মানে মানে মিথ্যা কথা বলবেন না, আমার শরীরটা চলে যাচ্ছে। আর আমি যদি বলি তোর ওই ভনিতা দিয়ে আমাদের সবার মনগুলোকে তুই জ্বালিয়ে দিচ্ছিস। ওরে ছোড়দা, তোর সন্ন্যাসী সেজে থাকা চরিত্রের উত্তাপ আমাদের সবার বিশ্বাসে বরফ গলিয়ে দিচ্ছে রে, বরফ গলিয়ে দিচ্ছে। ওরে বোন, মায়ের মতো তুই আমাকে ভুল বুঝলি? চুপ কর হতভাগা, আমি নির্ভুল প্রমাণ পেয়ে বলছি। এই খুশি আমার ছোট বৌমা, আর এই বাচ্চাটা হলো কি আমার নাতি। তাই আমি আমার নাতি আর ঘরের লক্ষ্মী ওই ছোট বৌমাকে নিয়ে ঘরের ভেতর যাচ্ছি। এসো এসো মা, এসো এসো। এই যে শুনছো, আমি মায়ের সাথে ঘরের ভেতরেই যাচ্ছি, কেমন? আমিও তোকে বলে যাচ্ছি ছোড়দা, মেয়েদের ছায়া মারালে যার শরীর অপবিত্র হয়ে যেত, সেই মানুষে তুই এমন একটা কাজ করলি, আমি অন্তত কল্পনা করতে পারছি না। ছি ছোড়দা, ছি। চলে এসো হীরামতি, চলে এসো। চলিয়ে মেম সাহেব, চলিয়ে আসি বড়া বাবু। বাই। অপরাধী জানিতে পারিল না কি তার অপরাধ, অথচ বিচার হইয়া গেল। রাহুল দাদা, মিথ্যার একখণ্ড কালো মেঘ এসে সত্যের সূর্যটাকে ঢেকে দিয়ে গেল। অবিশ্বাসের দমকে ঝড় হওয়া দিয়ে তুমি সেই মেঘটাকে উড়িয়ে দিতে পারলে না। তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, কোনো প্রতিবাদ করলে না? পারতাম, প্রতিবাদ আমি করতে পারতাম, এবং ওই মেয়েটাকে আমি পুলিশের হাতেও তুলে দিতে পারতাম, কিন্তু কেন পারলাম না জানিস? কেন দাদা? ওই মেয়েটার গলায় তোর নাম লেখা সোনার চেনটা গোলমাল করে দিয়েছে আমার ব্রেনটা। তাই সমগ্র বেশ আমি নিজের কণ্ঠে ধারণ করে আজ থেকে আমি বোবা শিব হয়ে গেলাম। এর জন্য দায়ী কি দাদা? আমার বাড়ি সবার মতো তুই আমাকে অবিশ্বাস করবি? না না রাহুল, তুই ভাবলি কি করে তোকে আমি অবিশ্বাস করব? কিন্তু ওই মেয়েটাকে তো অবিশ্বাস করতে পারছি না। আমার কিন্তু মনে হচ্ছে। কি মনে হচ্ছে বল, কি মনে হচ্ছে? খুশি দেবী যে তোর স্ত্রী আর ওই বাচ্চাটা যে তোর, এ কথা ওই গলার চেন বা ওই ছবি দিয়ে প্রমাণ হয় না। তাহলে তার জন্য প্রমাণ দরকার। বল কি প্রমাণ? হ্যাঁ, ডিএনএ পরীক্ষা। ডিএনএ পরীক্ষা? হ্যাঁ, তোর রক্তের ডিএনএর সঙ্গে ওই বাচ্চাটার রক্তের ডিএনএ মেলালেই বোঝা যাবে খুশি দেবী তোর স্ত্রী না ওই বাচ্চাটার বাবা অন্য কেউ। আমাকে বাঁচা ভাই, তুই আমাকে বাঁচা। যত তাড়াতাড়ি সম্ভব ডিএনএ পরীক্ষা করে তুই প্রমাণ করে দে ওই বউ আর ওই বাচ্চাটা আমার নয়। প্রমাণ করে দে ভাই, তুই প্রমাণ করে দে। হ্যাঁ রাহুল, হ্যাঁ। তোমাকে মিথ্যা কথা বলে গেছে। মা গো, আমি তোমাকে মিথ্যা কথা বললে কি হবে? আমার বন্ধু তুফান তো তোমাকে মিথ্যা কথা বলবে না? সে কোনো ডিএনএ পরীক্ষা রিপোর্টটা নিয়ে এসে বলবে। কি বলবে? তুফান, সত্যি প্রমাণ হয়ে গেছে, সত্যি প্রমাণ হয়ে গেছে। সত্যি প্রমাণ হয়ে গেছে? কি হলো বা? আমি তোমাকে বলেছিলাম না ওই খুশি নামের মেয়েটা হচ্ছে একটা ধাপ্পা বাজারে ঠকে নে, আর ওই বাচ্চাটা একটা সাজানো। দাঁড়িয়ে আছিস কেন? যা মাকে ভালো করে শুনে দে যে আমার রক্তের ডিএনএর সঙ্গে বাচ্চাটা ডিএনএর কোনো মিল নেই। রাহুল, কি রে? না মানে? আরে কি না মানে? না মানে রাহুল, এইসব কি বলছিস? বল কি বলছিস বল। তোর রক্তের ডিএনএর সঙ্গে আমার রক্তের ডিএনএর সঙ্গে ওই বাচ্চাটার রক্তের ডিএনএ মিলে গেছে। বাবু শোনা আমার নাতি আর খুশি হলো আমার ছোট বৌমা। ভগবান, তুমি আমার প্রার্থনা রেখেছো ঠাকুর, প্রার্থনা রেখেছো। ওরে তোরা তোরা সবাই শোন, ওই বাবু শোনা আমার নাতি আর খুশি হলো এই ব্যানার্জি বাড়ির ছোট বৌমা, ছোট বৌমা, ছোট বৌমা। কেডে চুপ করে দাঁড়িয়েছিস কেন? তুই কিছু বলবি না? রাহুল, তুই এখন এই রিপোর্টটা তোর কাছে রাখ, আর আমি ততক্ষণ তোর ওই সুন্দরী খুশি বৌদির হাতের মিষ্টি খেতে খেতে তোর এই আদরেরই বাবু সোনাকে নিয়ে আমি একটু আদর করি। আদর আদর করি আদর?
বাদর কোথাকার, আমি মরছি আমার জ্বালায়, কিন্তু না, এত সহজে আমি ছেড়ে দেব না। আমি আরেকবার কোষ্ঠীপাতের ভালো করে যাচাই করে দেখবো এর শেষ কোথায়। আনন্দ হচ্ছে, আমার ভীষণ আনন্দ হচ্ছে। আজ 1 বছর পর আমার ছোট খোকা ওই লন্ডন থেকে ফিরে আসছে। আমার টাকা আসছে, আমার টাকার গাড়ি আসছে। সেই উপলক্ষে আমি একটা পার্টির আয়োজন করেছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন? বড় খোকা এখনো থানা থেকে বাড়ি ফিরে আসেনি। এদিকে লোকজন সব আসতে শুরু করেছে। এখন আমি কি করি? একা আমি কোন দিক সামলাই? আমার টাকার গাড়ি এসে গেছি, আমার টাকার গাড়ি। আরে এই আসতে কোনো কষ্ট হয়নি তো? আমার কোনো কষ্ট হয়নি, ভালো আছি তো বাবা? হ্যাঁ, আমি ভালো আছি। আমি থাক বাবা, থাক। বলছিলাম তোমাকে দেখছি, দাদা কোথায়? দাদা কেন, দাদা কি এখন অফিস থেকে ফিরেনি? না। কিন্তু দাদা কি জানে না যে আজ আমি বাড়ি ফিরে আসছি? বুঝেছি, দাদা আমার উপর ভীষণ রেগে আছে। আজ দাদা অফিস থেকে বাড়ি এলে দাদার পা দুটোকে আমি জড়িয়ে ধরে বলবো, দাদা আর যাই হোক না কেন, আমি তো তোমার ছোট ভাই। আমার 2 ছেলের তুলনাই হয় না। গেল রাম আর লক্ষ্য। এই চল বাবা, চল ওই বাড়ির ভেতরে চল, একটু বিশ্রাম নিয়ে নিবি। চল, একটু পরেই শুরু হবে তোর আর তোর বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টি। কি বলছো বাবা? ঠিক বলছি না বাবা, না, কোনো অনুষ্ঠান হবে না বাবা, কোনো পার্টি হতে পারে না। কেন পারে না রে ছোট খোকা? আরে তোর সঙ্গে তোলার বিয়ে দেব বলেই তো ওই রাকেশ বাবু তোর চাকরিটা পাকা করেছে। অনেক টাকা খরচ করে তোকে লন্ডনে পাঠিয়েছে। কিন্তু বাবা, এই অদ্ভুত সত্যের কথা তুমি আমাকে আগে জানাওনি কেন বাবা? কেন জানাবো? আমি তোর বাবা, আমি যেটা বলবো সেটা তুই করবি। কেন করবো বাবা, কেন করবো? আমি লেখাপড়া শিখেছি, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, আমার নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে। তাছাড়া পছন্দ অপছন্দের তো একটা ব্যাপার আছে। কিন্তু কিন্তু নয়, আমার ভালোবাসাকে জলাঞ্জলি দিয়ে তোমার মনোনীত পাত্রীকে আমি বিয়ে করতে পারবো না বাবা। আরে বিয়েটা কি তুই এমনি করবি নাকি? ওই রাকেশ বাবু তোর বিয়ের জন্য ওই যৌতুক হিসাবে 15 ভরি সোনা, দানের সামগ্রী, আর ওই কি যে বলে ওই মারুতি গাড়ি, আরে নগদে 10 লক্ষ টাকা দেবে বলেছে বাবা। টাকার যৌতুকের বিনিময়ে তুমি কি আমাকে আমার ভালোবাসাকে ওই রাকেশ ব্যানার্জির কাছে বন্ধক দিয়েছো? বন্ধক? ছেলে বন্ধক দেওয়ার টাকা দিয়ে বুঝি এই ভাঙা বাড়িটাকে নতুন করে সাজিয়েছো? নিজের চরিত্রটাকেও পাল্টে ফেলেছো? ছেলে বন্ধক দেওয়ার টাকাকে সিন্ধুকে রেখে মনের আনন্দে কোমা পোশাক আশাককে ছেড়ে এই দামি পোশাক আশাক পরে ঘুরতে তোমার লজ্জা করছে না বাবা? লজ্জা করছে না? কেন লজ্জা করবে? এদেশের অনেক ছেলের বাবারা তো তার ছেলের বিয়েতে পণ যৌতুক নেয়। এতে তো আমি কোনো অন্যায় করি না। সাব্বাস আমার জন্মদাতা পিতা, সাব্বাস। তোমাকে দেখে এখানকার মানুষেরা কি বলবে আমি জানি না, তবে আমি বলছি তোমার মতো বাপের ছেলে হয়ে আমি পাপ করেছি, নতুবা এ আমার পূর্ব জন্মের অভিশাপ। তোমাকে আমার ঘৃণার ধিক্কার দিয়ে বলতে ইচ্ছে করছে তুমি আমার বাপ নও, তুমি এই সংসারের মূর্তিমান পাপ। সাপ দুধু কলা খাইয়ে এতদিন আমি একটা কাল সাপ পুষেছি, কাল সাপ। ওরে ছোট খোকা, সেই ছোট্টবেলায় তোর মা মারা যায়। আমি অনেক দুঃখ, অনেক কষ্ট করে তোদের মানুষ করেছে, নিজে না খেয়ে তোদের খাইয়েছি। আর সেই তুই মমতা, স্বর্গ থেকে চেয়ে দেখো মমতা, তোমার ছেলেরা আমার কি অবস্থা করছে তুমি চেয়ে দেখো। তুমি না, আর আমি বাঁচতে চাই না,
এবার এবার আমাকে তোমার কাছে একটু আশ্রয় দাও মমতা, একটু আশ্রয় দাও। মা গো, তুমি উপর থেকে তাকিয়ে দেখো মা। বাবা বাবা আমার ভালোবাসাকে বিক্রি করে দিতে চায়, আমাকে গলা টিপে মারতে চাইছে মা। তুমি বলো না মা, তুমি বলো এখন আমি কি করব? আমি কি আমার ভালোবাসাকে ভুলে যাব, না তাকে আমি যোগ্য মর্যাদা দেব মা? বলো না মা, তুমি বলো কি করে আমি আমার বাবাকে বলি প্রেমের স্মৃতি যে ভোলা যায় না, হারানো তিথি যে ভোলা যায় না, প্রেমের স্মৃতি যে ভোলা যায় না, হারানো প্রীতি যে ভোলা যায় না, হৃদয়ে বাধা ভোলা যায় না, প্রেমের স্মৃতি যে ভোলা যায় না। ফাগুনেতে বলো ওঠে কেন ঝড় যে সাজানো হলো না ভেঙে গেল ঘর যে, ফাগুনেতে বলো ওঠে কেন ঝড় যে সাজানো হলো না ভেঙে গেল ঘর যে, চোখেরই আড়াল কখনো হারালে, চোখেরই আড়ালে কখনো হারালে, মন সে তো রয় না এ বাধা যে সয় না, মন সে তো রয় না এ বাধা যে সয় না, প্রেমের স্মৃতি যে ভোলা যায় না, হারানো তিথি যে ভোলা যায় না, হৃদয়ের বাধা ভোলা যায় না, প্রেমের স্মৃতি যে ভোলা যায় না। পারবো না, পারবো না, আমি আমার খুশির ভালোবাসাকে ভুলে আমি কিছুতেই থাকতে পারবো না। তাই তাই আমি এই মুহূর্তে ওই শয়তান রাকেশ ব্যানার্জির বাড়ি যাবো। তাকে কি আমি বলবো টাকা দিয়ে আপনি আমার বাবাকে কিনতে পারেন, কিন্তু আপনি আমাকে কিনতে পারবেন না, কারণ আপনার বোনকে আমি বিয়ে করব না, কোনোদিনও না, আর কোনো মূল্যেও না। হ্যাঁ, তুই ঠিক ওই কথাটাই বলবি, আরো বলবি যে তোমার দেওয়া চাকরি আমি করব না। দাদা, অন্ধকার গ্রাম বাংলার দিকে দিকে আজ কঠিন অন্ধকার, কে জ্বালাবে আলো? দাদা, কান খুললে শুনতে পাবে মানুষের না পাওয়ার হাহাকার, কে বাঁচাবে, কে তাদের রক্ষা করবে? দাদা, এই যে আমাদের মতো উর্দি পড়া লোকগুলো আর নেতা মন্ত্রী মাফিয়াদের কাছে বিক্রি হয়ে যাচ্ছি। যাকে বল ভাই, তুই কেমন আছিস? তারা কি বলো, তুমি তুমি আমাকে ক্ষমা করতে পেরেছো তো দাদা? দূর বোকা, তোকে কি আমি ক্ষমা না করে থাকতে পারি? তবে শোন প্রবাল, আমার আদেশ, যে কোনো মূল্যে তুই রাকেশ ব্যানার্জির চাকরি ছেড়ে দিবি।
দেবো দাদা, আমি রাকেশ ব্যানার্জির চাকরি ছেড়ে দেবো। তাকে কি আমি জিজ্ঞাসা করব লন্ডন পাঠানোর জন্য সে আমাকে কত টাকা খরচা করেছে, আর কেনই বা সে আমাকে কিনতে চাইছে? ওরে পাগলা, তোকে না কিনতে পারলে সে আমাদের সংসারটাকে ভাগ করবে কেমন করে? কি বলছো দাদা? ওরে ভাই, আমরা কি এই প্রতিযোগিতায় হেরে যাব? না দাদা না, হারতে আমরা চাই না দাদা, আমরা হারতে চাই না, আমরা জিততে চাই দাদা, জিততে। আমরা দুজন কেমন ভাই, যেমন ছিল কানাই বলাই। শয়তান রাকেশ ব্যানার্জি, এবার তুমি সাবধান। সাবধান, অনেক সাবধানে এই বাড়িতে আমাকে চলাফেরা করতে হবে, না হলে ধরা পড়া ভয় আছে। কিন্তু আমি যার পারছি না ঠাকুর, আমার এই চোখের সামনে আমার স্বামী অন্য মেয়ের হাত ধরে পার্টিতে নাচবে গাইবে, এও আমাকে সহ্য করতে হবে। না না, আমি আর পারছি না ঠাকুর, এখানে থাকলে আমাকে ধূপের মতো জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে হবে, শেষ হয়ে যেতে হবে। মরুভূমি হয়ে গেছে মনটা, কাটা হয়ে গেছে সব ফুলে, এত জল ঝরে গেছে তাই তো দু চোখে বুঝি আর জল নেই, মরুভূমি হয়ে গেছে মনটা, কাটা হয়ে গেছে সব ফুলে, এত জল ঝরে গেছে তাই তো দু চোখে বুঝি আর জল নেই, মরুভূমি হয়ে গেছে মনটা, মরুভূমি হয়ে গেছে মনটা। খুঁজতে গিয়ে পূর্ণিমা চাঁদ আমাবস্যাকে পেলাম, খুঁজতে গিয়ে পূর্ণিমা চাঁদ আমাবস্যাকে পেলাম, আলোর প্রদীপ নিভে গেল তাই চলতে চলতে পথ হারালাম, চলতে চলতে পথ হারালাম, মরুভূমি হয়ে গেছে মনটা, কাটা হয়ে গেছে সব ফুলে, এত জল ঝরে গেছে তাই তো দু চোখে বুঝি আর জল নেই, মরুভূমি হয়ে গেছে মনটা, মরুভূমি হয়ে গেছে মনটা, মরুভূমি হয়ে গেছে মনটা। না না, আর আমি এখানে থাকবো না, এখানে থাকলে আমাকে ধূপের মতো জ্বলে পুড়ে শেষ হতে হবে। না না, আমার বাবু সোনাকে নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাব। কোথায় যাবি রে দিদি? কিরে খুশি তুই? কেন, কিসের জন্য? কিসের জন্য খুশি? তার জীবনের সমস্ত খুশিকে বিসর্জন দিয়ে এইভাবে জীবন যাপন করছে। কেন তো ওই লম্পটটাকে প্রেম নিবেদন করেছিলিস? অনেক সুখের আশায় লজ্জা করে না তোর বড় দিদি হয়ে মুখে কলঙ্কের কালি মাখতে? বল, চুপ করে থাকবি না, উত্তর দে দিদি, উত্তর দে। উত্তর আমার জানা নেই খুশি, আর তুই আমাকে কোনো প্রশ্ন করবি না। দিদি, সত্যি তো আমার জন্য তোরা যে অবস্থা, তার চেয়ে চল না বোন, আমরা বাবু সোনাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাই। এত ঘটনার পর
আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব? ডিএনএ রিপোর্টে তোর বাচ্চা এই বাড়ির বংশধর প্রমাণ হয়ে যাওয়ার পরেও কেন তুই এই ব্যানার্জি বিলা থেকে পালাতে চাইছিস? ধরা পড়ার ভয়ে খুশি, ধরা পড়ার ভয়ে। শোন দিদি, ভয়কে জয় করতে শেখ, নাহলে প্রতিশোধ নিবি। কেমন করে প্রতিশোধ? আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করেছি ওই শয়তান রাকেশ ব্যানার্জি তোর পিছু নিয়েছে। তাকে বসে আনতে হলে তোকে সাজতে হবে রণরঙ্গিনী। আমি এত নিচে ভাবতে পারবো না। বলিস না দিদি, তাছে আমরা বাবু সোনাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাই। কিন্তু দিদি রে, তুই কি জানিস আমরা এখান থেকে পালিয়ে গেলে তোর বাবু সোনা একটা হবে পকেট মার, সমাজ বিরোধী গুন্ডা। এটা কি বলছিস? এটা কি বলছিস? আমার আমার সন্তান হবে পকেট মার, সমাজ বিরোধী। তুই হবে সেই সমাজ বিরোধীর মা। সবাই তোর দিকে আঙুল দেখিয়ে বলবে ওই যাচ্ছে একটা সমাজ বিরোধীর মা, আর তুই একটা থালা হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াবি। আর ওই যে শয়তান রাকেশ ব্যানার্জি মাথা উঁচু করে দেবতা সেজে এই সমাজের বুকে ঘুরে বেড়াবে। তার উঁচু মাথাটা নিচে নামিয়ে দেওয়ার জন্য আমি সর্বকাল ভৈরবী যৌবন রঙ্গিনী। দিদি দিদি, ওই যে একদিনই মা এদিকেই আসছে। চ তুই ঘরটা ঝাঁটিয়ে নিবি, আমি বাবু সোনার টাওয়ালগুলো গুছিয়ে রাখবো। ঠিক আছে ঠিক আছে, তাই চল। ঘুমিয়ে পড় দাদু ভাই, ঘুমিয়ে পড়। আমি তোকে